সালটা 1824, দিনটা 23শে ডিসেম্বর। বাংলা, বিহার, উড়িষ্যার মাসনদে বসলেন মাত্র 13 বছর বয়সী নবাব নাজিম হুমায়ুন জাহ। সরকার বাহাদুর মানে ইংরেজ বাহাদুরের কাছ থেকে বছরে প্রায় 13 থেকে 16 লক্ষ টাকা বৃত্তি হিসেবে পেতেন তিনি, কিন্তু সেই টাকার সঠিক সদ্ব্যবহার করে তিনি বানিয়ে ফেললেন মুর্শিদাবাদের হাজারদুয়ারি। মুর্শিদাবাদে সেই দিনকে রাজ অভিষেকের দিন সারা ভারতবর্ষ থেকে নানান গণ্যমান্য অতিথিরা এসেছিলেন। তাদের জন্য কি খাবার দাবার হয়েছিল, কি আয়োজন ছিল, সে কথা পরে হবে না হয়, কিন্তু তার আগে আমরা অনেকেই জানি না মুর্শিদাবাদ বাংলার যে প্রাক্তন রাজধানী, সেই মুর্শিদাবাদের এদিকে সেদিকে অলিতে গলিতে ছড়িয়ে রয়েছে নানান ইতিহাস ছবি হয়ে। গেছিলাম মুর্শিদাবাদ বিশেষ একটি কাজে, চলুন আপনাদের ঘুরিয়ে আনি হাজারদুয়ারি। ন্যাশনাল হাইওয়ে ধরে ভাগীরথী পেরিয়ে যখন আমরা হাজারদুয়ারি পৌঁছলাম, তখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে। চারিদিক শুনশান। বিরাট ইমামবাড়াকে সামনে রেখে দাঁড়িয়ে রয়েছে প্রায় কয়েকশো বছরের ইতিহাসকে সঙ্গে নিয়ে হাজারদুয়ারি। হাজারদুয়ারির 1000টা দরজার মধ্যে মাত্র 100টা দরজা আসল, আর বাকিগুলো সব নকল। বাংলার সত্যিকারের ইতিহাসের সামনে দাঁড়িয়ে রইলাম আর মনে করলাম পুরনো সেই দিনকে। কেমন লাগলো জানি খুব অল্প, কেননা এই যে হাজারদুয়ারিকে দেখলেন, এই হাজারদুয়ারি অ্যাকচুয়ালি হাজারদুয়ারি মিউজিয়াম, যেটা ইংরেজ কর্তৃপক্ষের বানানো। অ্যাকচুয়াল হাজারদুয়ারির নাম ছিল বড়া কোঠি বা বড়ি কোঠি, যেটা কিনা পরবর্তীকালে জলের তলায় তলিয়ে যায়। এবং এই যে আপনারা দেখছেন হাজারদুয়ারি, আচ্ছা হাজারদুয়ারি নাম কেন জানেন তো? 1000টা দরজা, কিন্তু তার মধ্যে মাত্র 100টা দরজা রিয়েল, বাকি সব ফেক। তো সেই হাজারদুয়ারি ইংরেজ বাহাদুরদের বানানো, এবং এটা একটা মিউজিয়াম যেখানে সিরাজদৌল্লার ব্যবহৃত, নবাবদের ব্যবহৃত অনেক জিনিস দেখতে পাবেন। কিন্তু ছবি তোলা নিষেধ বলে আমি কিছু ছবি তুলে আনতে পারিনি, যেটুকু বাইরে থেকে দেখিয়েছি সেটুকুই। বাকিটা দেখার জন্য আপনাদের মুর্শিদাবাদ যেতে হবে। হাজারদুয়ারি যেতে গেলে আপনাদের 3টে স্টেশন মাথায় রাখতে হবে। একটা হচ্ছে মুর্শিদাবাদ, তার আগে বহরমপুর কোর্ট। আপনি যে হোটেলে থাকবেন তার কাছাকাছি স্টেশনে নামবেন, তার জন্য হাজারদুয়ারি এক্সপ্রেস রয়েছে, আরো নানান ট্রেন, মানে বিভিন্ন রকমের ট্রেন যায়। কিন্তু হাজারদুয়ারি এক্সপ্রেসে গেলে যেটা সুবিধা, আপনার দিনটা পুরোটা নষ্ট হবে না, একটা উইকেন্ড জমিয়ে এনজয় করতে পারবেন। তার সঙ্গে সঙ্গে এইবার আসি খাওয়া দাওয়ার প্রসঙ্গে। খাওয়া দাওয়ার প্রসঙ্গ বলতে গেলেই মুর্শিদাবাদি বিরিয়ানি কিন্তু একেবারে সারা পৃথিবীতে বিরল। মুর্শিদাবাদ বিরিয়ানি জেনারেলি মুর্শিদাবাদি বিরিয়ানিও বলে, মুর্শিদাবাদ বিরিয়ানিও বলে। কেমন দেখতে সেই বিরিয়ানি দেখুন ছবি। আচ্ছা, এই বিরিয়ানি দুরকম ভাবে হয়, যেটা আপনারা ছবি দেখলেন বা ভিডিও দেখলেন, দ্যাট ইজ মেড অফ ঘি, পিওর ঘি, দেশি গাওয়া ঘি, গরুর দুধের ঘি। কিন্তু আরেকটা প্রকার আছে যেটা সরষের তেল এবং 5 ফোড়ন দিয়ে হয়, সেটা আরেকদিন দেখাবো। কিন্তু আজকে যেহেতু নবাবের কথা বলছি এবং হাজারদুয়ারি প্যালেসের কথা বলছি, তাহলে আপনাদের নবাব যেটা খেতে ভালোবাসেন বা দাওয়াতে যেটা হয়েছিল সেই দিন, সেই রকম বিরিয়ানি এখন শুধুমাত্র মুর্শিদাবাদের বাবুর্চিরা বানাতে পারে, এবং সেগুলো মুর্শিদাবাদের মানুষজনের বিয়ে বাড়িতে দাওয়াতে হয়। মানে ওখানকার শুধুমাত্র বিয়ে বাড়িতে এই রান্নাটা হয়, এবং সেই মুর্শিদাবাদী বিয়ে বাড়ির বিরিয়ানি আজকে আপনাদের জন্য বানাবো। নমস্কার, শুরু করে দিলাম সুদীপার সংসার। সুদীপার সংসার, 7 দিন রং তার ভরে যাবে তোমাদের মনে। মুর্শিদাবাদী বিরিয়ানি বানানোর অনুরোধ আমি অনেক দিন ধরে পাচ্ছি, একজনের থেকে না একাধিক জনের থেকে কমেন্ট বক্সে। তো আজকে লেটস গিভ ইট আ ট্রাই। বাংলার নিজস্ব বিরিয়ানি, এই বিরিয়ানির স্বাদ সত্যি একেবারে আলাদা। আমি খেয়ে দেখলাম গিয়ে যে সত্যি এর তুলনাহীন, একদম অন্যরকম। প্রথমে যেটা করবো, একটা আখনির জল বানিয়ে নেবো। এক্ষেত্রে চিকেন ম্যারিনেট করে রাখা বা এই ধরনের কোনো কিছুর প্রয়োজনই নেই। আমরা করবো শুকনো লঙ্কা 2টো, আড়াইশো মতো চিকেন নিয়েছি, তো একটা দারচিনি, ছোট এলাচ পড়বে না, অনলি কয়েকটা লবঙ্গ, 4টে মতো লবঙ্গ, 1 2
4টে লবঙ্গ, আর দেব জরুরি নুন, দেখলেন যেই নুন দিলাম কিরকম টকবক করে ফুটতে শুরু করলো। এটা হচ্ছে স্ফুটনাঙ্কটাকে জলের সঙ্গে সঙ্গে বাড়িয়ে দেয়। এইবার এর মধ্যে দেব আরো মজার ব্যাপার, দুটো কাঁচা লঙ্কা। আখনি নানান রকমের হয়, এই আখনিটা একেবারে আলাদা। দুটো তেজপাতা। আচ্ছা, তেজপাতা মুর্শিদাবাদি বিরিয়ানিতে দেওয়া হয় কি হয় না এই নিয়ে অনেক কনফিউশন রয়েছে, তো ফাইনালি আমি দেখলাম ভালোই হয়। আচ্ছা, এই আখনির জলটা তৈরি হতে হতে আমরা একটা কাজ করি, রান্নাটা শুরু করে দিই। এইবার আমি একটা কড়াই নিলাম, কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল মিশিয়ে ঘি দেব। এবার ওরা তো পুরোটাই ঘিতে বানাতো, তা এখন আমরা এখনকার দিনে মানুষ একটু আরেকটা সুবিধে হয় যেটা সাদা তেল দিয়ে ঘিটা দিলে, যে তেল থেকে মানে ঘিটা পোড়ার সম্ভাবনা থাকে না একেবারে। বেশ খানিকটা ঘি, একদম বাংলার পিওর গাওয়া ঘি। আমি অনেকবার অনেক জায়গায় অনেক বই টই কিনতে পেরেছি, ওখানে গিয়ে পড়ছি। আমি চেষ্টা করছিলাম জানতে বাংলার ইতিহাসে মুর্শিদাবাদের ভূমিকা তো বিরাট। মুর্শিদাবাদ এমন একটা জায়গা, এমন একটা জেলা যেটা অনেক কিছুর জন্য বিখ্যাত। যদি 5টা জিনিস প্রধান বলা হয় তার মধ্যে এই হচ্ছে মুর্শিদাবাদ বিরিয়ানি, মুর্শিদাবাদের সিল্ক। মুর্শিদাবাদের সিল্ক এত সফট, এত সুন্দর কোয়ালিটির হয় যে অল্প হাওয়াতেও এটা উড়তে থাকে। সেই কারণে শুধুমাত্র ভারতবর্ষ নয়, ইউরোপের বিভিন্ন কান্ট্রিজ এবং তার সঙ্গে সঙ্গে যেগুলো সরকারি বাসভবন সেগুলো সবার উপরে জেনারেলি মুর্শিদাবাদ সিল্কের ফ্ল্যাগ তৈরি হয়। ইন্ডিয়ান ফ্ল্যাগ তৈরি করার কিন্তু লাইসেন্স সবার নেই। মুর্শিদাবাদে আছে কিছু মানুষের, কিন্তু মুর্শিদাবাদ সিল্কটি মোটামুটি তৈরি হয়। এবং কুইন এলিজাবেথ তার ফেভারিট ছিল এই মুর্শিদাবাদ সিল্ক। তার গাউন, সামার কোট তৈরি হতো। এবং এখন বর্তমান রাজা কিং চার্লস তার যে ক্র্যাভাট, সেই ক্র্যাভাটের সিল্ক, পকেট রুমালের সিল্ক, সেটা যায় কিন্তু এই মুর্শিদাবাদ থেকেই। আদা রসুন বাটা আমি ধরুন 250 মতো নিয়েছি, তো 2.5 চামচ মতো, ছোট চামচের 2.5 চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। এটাকে একটু ফ্রাই করতে হবে। এবার আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে এই আখনির জল যেটা দেখছেন টকবক করে ফুটছে, এর থেকে জল নিয়ে 1 হাতা মতো আমি দেবো, যাতে মশলা পুড়ে না যায়। যা জল ইউজ হবে এখান থেকে ইউজ হবে, ঠিক আছে? এই আখনির জল এখানে দিলাম। এবার এর মধ্যে এক এক করে আমি মশলা মেশাবো। আচ্ছা, এই যে মুর্শিদাবাদে বিরিয়ানি, এর যে গরম মশলা, সেই গরম মশলার মধ্যে কিছু জিনিস পড়ে, কিছু জিনিস পড়ে না। মুর্শিদাবাদে বিরিয়ানিতে কিন্তু হলুদ পড়ে না, পরে যেটা সেটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়ো আর দেব নুন আন্দাজ মতো। এবার দেব একটু কাঁচা লঙ্কা বাটা। এটা কিন্তু বাংলার রান্না বলে বোধহয় এসছে, কিন্তু মূল রান্না যেটা সেটাতেও কিন্তু কাঁচা লঙ্কা বাটার কথা রয়েছে, মানে লঙ্কা বাটা লেখা। এবার সেটা এখানকার রেসিপিতে কাঁচা লঙ্কা বাটা, একটু তখন এক্স্যাক্টলি কাঁচা লঙ্কা বাটা দেওয়া হতো কি সেটা আমি খুব একটা শিওর নই। কলকাতা বিরিয়ানির মতো এই বিরিয়ানিতেও আলুর ব্যবস্থা করা হয়েছিল, তার কারণ নবাবের সেই দিন ছিল রাজ অভিষেক। সেই দিন কারা আসবে, কতজন আসবে সে তো জানা ছিল না। এইবার আমরা চিকেনের টুকরোগুলো, এই দেখুন চিকেনের টুকরো রয়েছে, এটা আপসাইড ডাউন দেবো নিচে।
সামনের দিকটা যেটা দেখতে লাগবে সুন্দর সেই দিকটা নিচের দিক এরকম ভাবে আর টুকরো ছিল দিয়েই দিলাম। আমরা 3 জন 3 টুকরো দিয়ে দিলাম। আর দেব আলু। আলুর ক্ষেত্রে একটা জিনিস বলি, এই ক্ষেত্রে কিন্তু আমি চন্দ্রমুখী আলু ব্যবহার করিনি, এটা জ্যোতি আলু বিরিয়ানিতে বেশি টেস্টি হয় বা মাংস রান্নায় বেশি টেস্টি হয়। বড়টাই দিই। আচ্ছা, মুর্শিদাবাদ বিরিয়ানি কিন্তু কখনোই মাংস ম্যারিনেট করে রাখতে হয় না, কোনো অবস্থাতেই নয়। এই যে দাওয়াতি বিরিয়ানি, তখন সত্যি কথা বলতে কি আমি মানে যখন পড়ছিলাম তখন বা জানছিলাম বাবুর্চিদের সাথে কথা বলে, তারা কেউ মুখ দেখাতে রাজি নয়, কেননা কিছু সিক্রেট ব্যাপার থেকে থাকবে, আমি জানি না, বলতে চাইলো না। যাই হোক, ওরা একটা জিনিস সত্যি আমি বলতে পারছিলাম যে তখন এতজনের রান্না করতে হয়েছিল ওই দিন, স্পেশালি রাজ অভিষেকের দিন। তখন হয়তো সময়ই ছিল না, আবার আলু আলাদা করে ভাজবো, চিকেন আলাদা করে, মুরগি বা মাংস পাঠা যাই হোক, যে কোনো মাংসই হোক, সেটা আলাদা করে ম্যারিনেট করার সময় মনে হয় ছিল না। আর এই যে মাংস ফ্রাই করে নেওয়া, এটা তার জন্য মশলার সঙ্গে ফ্রাই হচ্ছে, সেটার কারণ যাতে অনেকটা বিরিয়ানি যখন হয় তাহলে এটা করলে মাংসটা চট করে ছেড়ে যাবে, সেটাই একটা কারণ। এবার দেবো এর মধ্যে, এটা যখন দেখবেন বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, আমি প্রত্যেকটা স্টেপে দেখবেন নুন আলাদা করে দেবো, নইলে কিন্তু নুন কম বেশি হয়ে যায়। এই যে চিকেনটা দিলাম, মুরগিতে কিন্তু কিচ্ছু মাখানো ছিল না, যদি টাটকা মুরগি হয় কিচ্ছু দরকার নেই। এই চাটনি জলটা হতে থাকুক, এর মধ্যে দেবো আমি কি যেন বললাম, দই। মুর্শিদাবাদি বিরিয়ানি যেহেতু নবাবদের রেসিপি, নবাবদের আবদি ঘরানার একটা দেখবেন প্রভাব রয়েছে, কিন্তু বাংলার নিজস্ব কিছু জিনিসও রয়েছে যেটা শুধু বাংলার বিরিয়ানিতে রয়েছে। টক দই এই ধরুন ছোট চামচে 4 চামচ মতো, কেননা বেশি টক দই বেশি হয়ে গেলে কি হয়, বিরিয়ানিটা একদম টক টক হয়ে যায়, মনে হয় বিরিয়ানি বোধহয় টকে গেছে, তাই জন্য খুব বেশি নয়, যেটুকু দরকার সেইটুকু। এবার এটাকে আমরা আলু চিকেন সমেত কষাবো। এই একইভাবে মাটনেও করতে পারেন। এখন অনেকের প্রশ্ন আমি জানি, এটাই কি কাচ্চি বিরিয়ানি? কাচ্চি বিরিয়ানি কিন্তু এইভাবে তৈরি হয় কিনা আমি জানি না, মানে আমি কাচ্চি বিরিয়ানি কখনো বানাইনি, যেদিন বানাবো সেদিন বলতে পারবো। তবে হ্যাঁ, কাঁচা মাংস দিয়ে তৈরি হয়, তো এর কাছাকাছি হবে নিশ্চয়ই। এই আলু আর মুরগিটাকে এবার রান্না করে নিতে হবে। এটা এমনিও খেতে দারুণ হবে। এটা রান্না করার সময়ই এই আলুগুলো একটু ভালো করে, কারণ এটা তো জল বেশি পড়বে না, এই সময়ই একটু নুন আর একটু বেরেস্তা দিয়ে দেবো, মানে ভাজা পেঁয়াজ। আপনারা চাইলে ভাজা পেঁয়াজ ভেজে তুলে নিয়ে তারপরেও রান্নাটা শুরু করতে পারেন সেম তেলে। বেরেস্তা, এই বেরেস্তাটা গলে যাবে, ঠিক আছে। এটা ঢাকা দিয়ে 4 মিনিট থেকে 5 মিনিট দমে রান্না হোক, একদম সিমে। এইবার আমরা ভাতটা তৈরি করব। দেখুন মুরগি থেকে জল বেরোচ্ছে, আলু থেকে জল বেরোচ্ছে, এই অবস্থায় আমরা দেবো এটাতে 1 চামচ ধনে গুঁড়ো। এই যে ধনে জিরের ব্যবহারটা বাংলার সুপ্রাচীন তো, এবং সেইটা আমার ধারণা বাংলার নিজস্ব, কেননা দেখবেন কোথাও এই বিরিয়ানিতে এই ধনে জিরে গুঁড়োর ব্যবহার খুব একটা আমি দেখিনি। তার সঙ্গে গরম মশলা গুঁড়ো, টিপিক্যাল গরম মশলা গুঁড়ো যেটা হয় সেইটা। এটা আরেকবার ওলট পালট করে দিই, এতে মশলাটা কষানো হয়ে যায়, চিকেনটাও সেদ্ধ হয়ে যায়। আচ্ছা, চিকেনও আমাকে, আলু যদি চিকেন একসঙ্গে সেদ্ধ করেন তাহলে আমি বলবো 75%, অনেকে বলেন 80%, কিন্তু না, এক্ষেত্রে আপনি 75%, কেননা দমে আমরা বেশ খানিকক্ষণ রাখবো। বেশি যদি সেদ্ধ হয়ে যায় না, খুব মুশকিল হয় সার্ভিং এর সময়।
আর এটা আমাকে কে বলেছে বলুন তো? বাবুর্চি, যারা খানসামা বা বাবুর্চি তাদের থেকে শেখা তো। ওরা সবসময় সার্ভিংটা ভীষণ মন দেয়, যে সার্ভ করতে গিয়ে যেন ওই টুকরা তো মাত্র টুট না যায়। তো ঠিক আছে, এটা হোক। এবার আমরা চালটা বসাবো। বিরিয়ানি রাইস বানানোর না অনেক রকমের পদ্ধতি রয়েছে। এবার আপনাদের বলে দিই, খুব সোজা। বিরিয়ানির রাইস আপনি প্রথমে ভালো করে দেখে নিন। বাসমতি চাল যদি খুব ভালো কোয়ালিটির চাল হয়, আমি ধুই না, নর্মালি ইউজ করি। এটা দেব। ঠিক আছে। এবার এটাতে নুন অলরেডি দেওয়া আছে, ঢাকনা দেওয়ার দরকার নেই। এটা ফুটবে, যেই ফুটবে টকবক করে, তারপর থেকে ঘড়ি ধরে, আপনি মোবাইলে থাকলে, হাতে ঘড়ি পরে থাকলে ঘড়ি ধরে 3 মিনিট, সে চাল যেরকমই থাক, চাল থাক, যাই থাক, আপনি ফ্যান ঢেলে দেবেন, মানে ভাতটাকে আলাদা করে নেবেন। আচ্ছা, ওই জলটাই আমি একটা অন্য কড়াইয়ে নিয়ে নিয়েছি। এই বিরিয়ানির চাল এর মধ্যে দিলাম। যদি খুব দামি কোয়ালিটির হয় তাহলে ধোয়ারও দরকার নেই, আমি ধুই না, তাতে সুগন্ধটা নষ্ট হয়। এবার 75% পর্যন্ত একে কুক করতে হবে। বাট হাউ, কি করে বুঝবো 75% কুক হয়েছে? আপনি এই যে চালটা দিলেন, যেহেতু জলটা অলরেডি গরম, তারপর দেখুন টকবক করে ফুটবে, একটা বলক আসবে এর মধ্যে। তারপর ঘড়ি ধরে 3 মিনিট, তাতে চাল যা হয় আপনি ফ্যান ঝরিয়ে নেবেন। দ্যাট ইজ 75%। ওকে, সেটা আমি করে নিচ্ছি আপাতত। 3 মিনিট আপনারা বসে কি করবেন, একটা কাজ করুন। মুর্শিদাবাদে আমরা ঘুরেছিলাম আরও একটা জায়গায়, যার টানে মূল আর কি চাওয়া। এই যে আমি সিল্কটা পরে রয়েছি, এটা কিন্তু মুর্শিদাবাদ সিল্কের ওপরে বিশিষ্ট একজন মানুষ, আমার খুব কাছের একজন মানুষ, যাকে আমি সারা জীবন মনে রাখতে চাই তার শিল্পকর্মের জন্য। সরকারি দত্ত, এটা তার বানানো, কিন্তু সিল্কটা মুর্শিদাবাদের। সেই জন্য আজকে ভাবলাম এটাই করি। মাখনটা পুরো ভাতের মধ্যে যেন চলে যায়। এইটাতে না আর বেশি ঘি না দিয়ে মাখনটা দিলে বেশি ভালো লাগে। আর রাইসটাকে একটু, মাখনটা যাতে পুরো রাইসটা পায়, ঝরঝরে থাকে, ব্যাস। এবার দেখি মাংস আর আলু কত দূর হলো, দেখি মুরগিটা কত দূর। সুগন্ধ ভেসে আসছে। মুরগিটা আমি বারবার বলছি হাফ টান নয়, 75% ডান হতে হবে। আমরা এবার মুরগি মাংসটা তুলে নেব। দেখবেন মুর্শিদাবাদি বিরিয়ানি একটু যেন লালচে লালচে হয়, মানে ওই যে জাফরানের প্রয়োগ কখনো কখনো হয়তো হয়, কিন্তু যেখান থেকে আমি শিখেছি যে বাবুর্চির কাছ থেকে, সেখানে কিন্তু নেই। এগুলো তুলে নেব। আলুটাও তুলে নেব। অনেকটা রোস্ট চিকেনের মতো দেখতে হয়েছে, দেখুন। এইবারে আমরা এটাকে ভালো করে মিশিয়ে নেব গ্রেভিটা। আঁচ বাড়িয়ে এটাকে শুকিয়ে নিতে হবে। এই যে মুরগির নিজস্ব যে জুসটা, সেটা এর মধ্যে মিশেছে, এটা স্বাদটাকে বাড়াবে। এটাকে মিক্স করে নিই। একমাত্র লখনৌই, মানে লখনৌই স্টাইলের কলকাতা বিরিয়ানি এবং মুর্শিদাবাদি বিরিয়ানিতে চিনি পড়ে, আর কোনো বিরিয়ানিতে কিন্তু চিনি দেয় না। বিরিয়ানির মাপ একটা বলি, এই যে কলকাতা বিরিয়ানি থেকে মুর্শিদাবাদি বিরিয়ানির স্বাদ আলাদা, আবার লখনৌর বিরিয়ানির স্বাদ আলাদা। সমস্ত জায়গার বিরিয়ানি দেখবেন স্বাদ আলাদা হয়ে যায়, যতই দেখবেন হাত থেকে হাতে চেঞ্জ হয়ে যায় বিরিয়ানির স্বাদ। কেন? সব রেস্টুরেন্ট তো কলকাতাতেই ধরুন, সবাই একরকমই বানায়, কিন্তু তাও স্বাদের ফারাক কেন? এর মূল কারণটা কিন্তু মাপের পরিমাণ আর পরিমাপ। এই শুক্লাদির কথা মনে পড়ে যায়। যাই হোক, মাপটা খুব জরুরি। 1 কেজি চালে যদি 1 কেজি মাটন, এইটার রেশিওটা হচ্ছে লখনৌ। কলকাতায় কিন্তু
1 কেজি চাল যদি আপনি ইউজ করেন বা 1 কেজি মাংস দিয়ে হিসেব করতে গেলে 1 কেজি মাংস যদি হয় তাতে 700-800 মতো, কলকাতার বিরিয়ানির ক্ষেত্রে বা মুর্শিদাবাদের বিরিয়ানির ক্ষেত্রে আমরা রাইসটা বেশি খেতে পছন্দ করি। সুতরাং যদি 1 কেজি মাংস হয় তাহলে 1.5 কেজি মতো চাল বা 1 কেজি 300 চাল, তাহলে দেখবেন ঠিক হয়ে গেছে। এইবারে আমরা গ্যাসটা একটু অফ করে দিই। গ্রেভিটা নিচের দিকে রইল। প্রথমে দেবো রাইসের একটা লেয়ার। এটা আমি যা বানাচ্ছি একটা লেয়ারেই হয়ে যাবে মনে হচ্ছে, খুব বেশি দরকার হবে না। আরেকটা জিনিস একটা ট্রিক একটু বলে দিই, সেটা হচ্ছে চাল যখন নিচের লেয়ারে দেবেন না তখন নিচ থেকে তুলে দেবেন, তাতে নিচের দিকে চালটা একটু সলা সলা হয়ে যাবে, বুঝতে পারছেন? এইবার আমরা মুরগির মাংস, আলু এগুলো দিয়ে দেবো, ওটাই দিয়ে দিই। আপসাইড ডাউন আর দেওয়ার দরকার নেই, মোটামুটি এরকম করে দিলেই হবে। আমি যেহেতু কম দেখাচ্ছি না, যত বেশি মাংস বানাবেন তত সুস্বাদু হবে। এবার দেবো ডিম। এখনকার দিনে বাবুর্চিরা যে বিরিয়ানি বানায় তাতে ডিম তারা দেয়, সুতরাং আমিও দিলাম। ভাজা পেঁয়াজ বা বেরেস্তা। আচ্ছা, মুর্শিদাবাদি বিরিয়ানির রেশিওর ক্ষেত্রে বেরেস্তাটা কিন্তু অন্য বিরিয়ানির চেয়ে কম একটু। এই যে বিরিয়ানি মশলা কিন্তু এখানে পড়ে না, এটা পুরোপুরি গরম মশলা এবং নিজেদের বানানো। কিছুই না, তেজপাতা পড়বে না, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, সাজিরে, সামরিচ, আর তার সঙ্গে আরেকটা কি দেয় জানো, বড় এলাচের দানা, বাস সেটা গুঁড়ো করে দেওয়া ছিল। এইবার আবার দিয়ে দেবো রাইস, বাকি রাইসটুকু, তেজপাতাটা যেন দেখানো যায়। এবার এটাকে এইভাবে সমান করে দেবেন, যাতে দমটা ভালো হয়, কোনো গ্যাপ থাকবে না। হয়ে গেল চাল সেট। এবার আবার দেব বেরেস্তা। এই বেরেস্তাটা না আমাদের লখনৌ বিরিয়ানিতে একটু বেশি পড়ে, যেহেতু নবাবরা মূলত ওখান থেকে এসছেন, ওই দিক থেকেই আসা, তো ফলে ওই দিককার একটা প্রভাব রয়েই গেছে। এইবার আবার একটু বিরিয়ানি মশলা পাউডার, মানে যেটা বানানো এর জন্য গরম মশলা পাউডারই আপনারা ইউজ করবেন, তাতেই হয়ে যাবে। এইবারে আমি একটা বাটিতে দুধ নিলাম, একটুখানি কেওড়া জল, একটুখানি গোলাপ জল। বিরিয়ানিতে, স্পেশালি মুর্শিদাবাদের বিরিয়ানিতে কিন্তু মিঠা আতর কোনোভাবেই চলে না, তো এইটা আমরা চামচ দিয়ে গুলে, মিঠা আতরের কোনো প্রয়োজন নেই,
এইভাবে দিয়ে দেবো। আপনারা চাইলে একটু ইয়েলো ফুড কালার ইউজ করতে পারেন, কেসারি রং ব্যবহার করতে পারেন, কিন্তু মুর্শিদাবাদ বিরিয়ানি যেটা অরিজিনাল নবাবি বিরিয়ানি সেটার মধ্যে কিন্তু এগুলো নেই, তাই আমরাও ব্যবহার করছি না। মিঠাটা তো ভীষণ আর্টিফিশিয়াল লাগে। আর এখন না মুর্শিদাবাদে এমন হয়ে গেছে, সেটা আপনারাও স্বীকার করবেন যারা মুর্শিদাবাদের মানুষ, রিয়েল মুর্শিদাবাদি বিরিয়ানি কেবলমাত্র দাওয়াত, বিয়ে বাড়ি এইসব জায়গায় খেতে পাওয়া যায়। দোকানগুলোয় যেগুলো পাওয়া যায় একটাও কিন্তু মুর্শিদাবাদি বিরিয়ানি নয়, এবং তারা সব বিরিয়ানির এসেন্স মিশিয়ে চটপট বানিয়ে ফেলেন। কেননা তাদের তো সেই মুনাফা ব্যবসায়িক একটা দিক থেকেই যাচ্ছে, তাই না? হয়ে গেল মোটামুটি। এবার একটুখানি ঘি আমি মাঝখানে দেব, অলরেডি চালে মাখন মেশানো আছে। এইবার প্রথমে 5 মিনিট এটা হাই ফ্লেমে হবে। তারপর আমার দেখুন আটা দিয়ে আটকানোর কোনো দরকার নেই। আপনারা একটা ডেচকিতে মানে ফ্ল্যাট জায়গায় যদি বানান তাহলে আটা দিয়ে আটকানোর দরকার আছে, বা ভারী কিছু উপরে বসিয়ে দেবেন। আদারওয়াইজ এটাতে আমি মোটামুটি আঁচ কম, একদম নিভু নিভু আছে, মানে কাঠকয়লার যে আঁচটা হয় সেরকম নিভু নিভু আছে। এটা আমি বাড়িতে যখন বানাবো তখন বানাবো মিনিট 15, ব্যাস। তারপর আবার মিনিট 7 আমি ওয়েট করবো, একদম টাচ করবো না এটাকে। আপনারা যদি তখনও দেখেন যে একটুখানি ইয়াকনির জল রয়ে গেছে, তাহলে গ্যাসটা একটু আঁচটা হাই করে একটু জাস্ট মিক্স করে নেবেন, দ্যাটস অল। বিরিয়ানি আমরা গরমা গরম সার্ভ করব। মুর্শিদাবাদের নবাবি বিরিয়ানি রেডি অ্যান্ড সার্ভ। খেয়ে দেখি কিরকম হয়েছে। এই যে থালাটি দেখছেন এটাও কিন্তু কোনো না কোনো এক রাজবাড়ির, মানে রাজবংশেরই। কেন এটা জমিদারি সূত্রে আমার মাসি শাশুড়ি ওরা ব্যান্ডেলে বোধহয় ওদের বাড়ি ছিল, ওইখানকার রিয়েল। আজকে মনে হলো এটা বার করি সার্ভ করার জন্য। খেতে তো আলাদা বটেই। এটার সুবিধা হচ্ছে এর সঙ্গে বুরানি দেওয়া হতো, বুরানি আর বিরিয়ানি তার সঙ্গে কিচ্ছুর দরকার নেই। এবং এই বিরিয়ানি একটা স্পেশালিটি হচ্ছে মুর্শিদাবাদি বিরিয়ানির, সেটা সর্ষের তেল 5 ফোড়ন দিয়ে করুন বা এইভাবেই করুন ঘি দিয়ে, এতটুকু পদ হজম হবে না। তাই জন্য বোধহয় জিরের গুঁড়ো, ধনের গুঁড়োটা অ্যাড করা হয়েছে। যাই হোক, অসম্ভব ভালো লেগেছে আমার মুর্শিদাবাদে গিয়ে। মুর্শিদাবাদের মানুষজনদের আমার সশ্রদ্ধ প্রণাম। এবং অনেকেই জানেন হাজারদুয়ারির যে প্রাসাদ না অপূর্ব লাগে দেখতে, সেটা কিনা নবাব সিরাজদৌল্লার না, একেবারেই নয়। আজকে জানলেন তো সত্যিটা কি। আর এই যে মুর্শিদাবাদ সফর আমার পক্ষে এত ইজি হয়েছে, সেটা যাদের জন্য, তাদের তো আলাদা করে ধন্যবাদ জানাতেই হচ্ছে। সম্প্রতি ন্যাশনাল হাইওয়ের ওপরে একটা সুন্দর রিসর্ট স্পা তৈরি হয়েছে, মানে সেটার নাম হচ্ছে অ্যাকোয়া পাম রিসর্ট অ্যান্ড স্পা। এটা আপনারা যেতে পারেন, আপনারা মেক মাই ট্রিপ GoIBibo থেকেও বুক করতে পারেন বা নর্মালিও বুক করতে পারেন ইন্টারনেটে সার্চ করে। ভীষণ সুন্দর একটা জায়গা, নেচারের কাছাকাছি থাকতে পারবেন এবং দেখতে পারবেন এই দর্শনীয় স্থানগুলো। অবশ্যই উইন্টারে ভিড় থাকবে, তাই বর্ষাকালে আমি চলে গিয়েছিলাম ছোট্ট আদিকে আমার সঙ্গে নিয়ে। ভীষণ ভালো লেগেছে। তার সঙ্গে ভালো লেগেছে জগৎ শেঠের কোঠি, সেটা দেখাবো। কিন্তু তার আগে আজকে বিদায় নিতে হচ্ছে। সকলে ভালো থাকবেন। আরও কি কি দেখতে চান আমাকে জানাবেন। আমার তো সবসময় ট্রাভেল করতে ভালো লাগে। আপনাদের বলা অনুরোধের জিনিসটা নিয়ে আসতে পারলে আমার সব থেকে আনন্দ হয়। আর সব থেকে আরও বেশি আনন্দ হয় যখন আপনারা অ্যাপ্রিসিয়েট করেন। কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আর যদি ভালো লাগে ভিডিওটা, প্লিজ আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বা সোশ্যাল মিডিয়ায় প্লিজ ভিডিওটা শেয়ার করে দিন, যাতে আমরা বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছতে পারি। নমস্কার, দেখা হচ্ছে জগৎ শেঠের কোঠিতে আগামী সোমবার।